বাজারে সৃষ্ট অস্থিরতা এখনও কাটেনি। রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। কেউ ফজরের নামাজের পরেই লাইনে দাঁড়িয়েছেন, কেউ সেহরি শেষ করে তেলের আশায় পাম্পে ভিড় করছেন। ভোগান্তি দূর করার জন্য সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত, না হলে জনগণ অনেক বিপদে পড়ে যাবে আর গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে। ভাই, আমরা যারা দিন মজুর সারাদিন খাইটা খাই, হেরা তেল পাই মুনা আইলে বইয়া থাকবে, যখন 2টা বাজে যদি হ্যান তেল ভরা নেই, তাহলে আমি একটা টিপ মানুষ কখন। সরকার বলে যে তেলের অভাব নাই, চিটাগাঙে তেলের গাড়ি আই মানে কি করে জাহাজ, তেলের জাহাজ আইয়ে চিটাগাং ভরে গেছে, কিন্তু ঢাকা শহর তেলের ভ্যান হয় নাই। 10 লিটার তেলে কয় কিলো গাড়ি চলে? অথচ টিভিতে হেডলাইনে দেখি এ দেশে জ্বালানি তেলের কোনো সংকট নাই। এদিকে আসন্ন ঈদ উল ফিতর ঘিরে বাস চালকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও শঙ্কা। তাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় অর্ধেক পরিমাণ জ্বালানি তেলও পাওয়া যাচ্ছে না। এর ফলে ঈদযাত্রায় যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা করছেন তারা। 30 লিটার 20 লিটারের বেশি কেউ তেল দিতে পারছে না, কোনো পাম্পেই দেয় না। দীর্ঘ লাইন ধরে থাকা লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা থাকার পরে 20 লিটার তেল দেয়। গাপ তুলে আপ ডাউন করে আমার গাড়ি তেল খায় 70-75, আমার পাম্পে গেলে তেল দেয় 30 লিটার সর্বোচ্চ। পাম্পে যদি তেল বেশি যায়, ওরা বলে ওদের কিছু টাকা পয়সা দিলে ওরা আমাদের মনে করেন যে তেল দিবে, তাছাড়া 20টার উপর পাম্পে তেল দেয় না। সমস্যা হবে না আপনি যদি মনে করেন যে দূরপাল্লার যে গাড়িগুলি বা যে গাড়িগুলি আপনার লংয়ে চলতেছে, তারা চলবে কিভাবে করে? আপনার তেল যদি লাগে 100টা, আপনার যদি 30টা, কিভাবে করে আপনি কভার করবেন? দূরপাল্লার যাত্রায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন অনেকেই। যদি রাস্তায় তেলের সংকট হয়ে যায় তাহলে তো যাওয়ার সমস্যা হবে। এই জন্য আমি একটু আশঙ্কায় আছি যে তেল শেষ হয়ে যাবে কিনা বা পাওয়া যাবে কিনা, এটা একটা সমস্যা। আশঙ্কা করছি যে যদি তেল না থাকে তাহলে বাড়ি পৌঁছাবো কিভাবে, আসলে তো একটু আশঙ্কা বোধ করছি আমরা। পাম্প মালিকদের দাবি, জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় অনেক স্থানে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। ঈদের তেলের চাহিদা বাড়বো, সেক্ষেত্রে সরকার যদি আমাদেরকে ওই পরিমাণ দিতে পারে, আমরা ওইভাবে সার্ভ করব। তেলের কোনো ঘাটতি নাই আর কি, তেল সরকারের কাছে যথেষ্ট আছে, আমাদের যা দিচ্ছে আমরা তাই সেল করতেছি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।